আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে। তো আজকে আমরা এই ক্লাসে কি পড়ব? আজকে আমরা এই ক্লাসে পড়ব নিবৃত্তি বিভব বা স্টপ পটেনশিয়াল। এরপর হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়ার দুইটা গ্রাফ আছে, খুবই গুরুত্বপূর্ণ গ্রাফ। এই গ্রাফ থেকে বোর্ড কোশ্চেন আসে, তো এই গ্রাফগুলো আমরা আজকে দেখব। এরপরে এই রিলেটেড কিছু ম্যাথ সলভ করব। তো আমরা চলো যাই, টপিকগুলো শুরু করি। তো প্রথম যে টপিক সেটা হবে নিবৃত্তি বিভব বা স্টপ পটেনশিয়াল। তো নিবৃত্তি বিভবটা কি? নিবৃত্তি বিভব বা স্টপ পটেনশিয়াল। তো এখানে একটা বায়ুশূন্য একটা কোয়ার্টজ নল আমাদের নিতে হবে। এরপরে হচ্ছে দুই পাশে দুটা পাত, ধাতব পাত নিলাম। এখন এই পাশে দুইটা পরিবাহী তার দিয়ে সংযুক্ত করে দিলাম। আর উপর থেকে কি হবে? উপর থেকে তুমি উচ্চ ক্ষমতা সম্পন্ন বা উচ্চ বেদনযোগ্যতা সম্পন্ন আলো ফেলতেছো। উচ্চ বেদন ক্ষমতা সম্পন্ন যখন আলো ফেলবা, ই সমান এইচ এফ, ই সমান এইচ এফ ক্ষমতা শক্তি সম্পন্ন তুমি আলো ফেলতেছো। এখন তখন কি হবে? তখন ধাতব পাত হতে ইলেকট্রন নির্গত করার জন্য বা ইলেকট্রন বের করে নিয়ে আসার জন্য ন্যূনতম একটা শক্তি দরকার। সেই ন্যূনতম যে শক্তি, সেই ন্যূনতম শক্তি হচ্ছে ই সমান এইচ এফ। এইচ এফ পরিমাণ শক্তি যদি তুমি দিতে পারো, বা এইচ এফ পরিমাণ শক্তি যদি, এইচ এফ নট পরিমাণ শক্তি যদি তুমি দিতে পারো, তাহলে ইলেকট্রন মুক্ত হবে। তো ইলেকট্রন যখন মুক্ত হবে, তখন এই মুক্ত ইলেকট্রনগুলো একটি নির্দিষ্ট শক্তি নিয়ে প্রবাহিত হইতে থাকবে। তো একটি নির্দিষ্ট শক্তি, সেই শক্তিটা হচ্ছে আমরা আগের ক্লাসে দেখছিলাম, সেটা কি? সেটা হচ্ছে কে ম্যাক্স গতিশক্তি নিয়ে ইলেকট্রন সামনের দিকে অগ্রসর হয়, এবং বি ম্যাক্স বেগ নিয়ে। তাহলে কতটুকু গতিশক্তি? সেটা হচ্ছে কে ম্যাক্স। কে ম্যাক্স গতিশক্তি, আর গতিশক্তির মান হচ্ছে হাফ এম ভি ম্যাক্স হোল স্কোয়ার। তো এতটুকু গতিশক্তি নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখন নিবৃত্তি বিভবটা কি? নিবৃত্তি বিভব হলো যে সর্বনিম্ন যে বিভবের কারণে ফটোতড়িৎ ক্রিয়া বন্ধ হয়ে যাবে। মানে যে বিভবটা প্রয়োগ করলে এই ইলেকট্রনের গতিশক্তির বিপরীতে একটা শক্তি সঞ্চয় করে, বিপরীতে একটা শক্তি ক্রিয়েট করে। এই বিপরীত দিকে শক্তিটা যে ক্রিয়েট করবে, এই ক্রিয়েট করার জন্য যে বিভবটা দরকার, সেই বিভবটা কি বলা হবে? নিবৃত্তি বিভব। এখন নিবৃত্তি বিভবটা মূলত হচ্ছে যে এই বিভবের জন্য ফটোতড়িৎ ক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। তাহলে আমি বুঝতে পারতেছি ফটোতড়িৎ ক্রিয়াকে সাহায্য করবে যে বিভব, সেই বিভবের উল্টা দিকে যে বিভবটা তুমি ক্রিয়েট করবা বা প্রয়োগ করবা, সেই বিভবের কারণে তোমার ইলেকট্রনের যে গতিশক্তিটা আছে বা ইলেকট্রনের যে ব্যাগটা আছে, এই ব্যাগটার বিপরীতে তুমি ক্রিয়েট করতে হবে। এখন তুমি যদি ইলেকট্রন এতটুকু গতিশক্তি নিয়ে যাচ্ছে, এখন তুমি যদি এই গতিশক্তি ঠিক সেম পরিমাণ শক্তি উল্টা দিকে ক্রিয়েট করতে পারো, সেই উল্টা দিকে যদি ক্রিয়েট করতে পারো সেম পরিমাণ শক্তি দিয়ে, তাহলে ইলেকট্রনের ব্যাগ থাকবে না, মানে গতিশক্তি থাকবে না। যদি ইলেকট্রনের গতিশক্তিটা না থাকে সামনের দিকে, তাহলে তো ইলেকট্রন চলাচল করতে পারবে না। আর ইলেকট্রন যদি চলাচল করতে না পারে, তাহলে ফটোতড়িৎ ক্রিয়া ঘটবে না। যদি ইলেকট্রন চলাচল করতে না পারে, তাহলে ফটোতড়িৎ ক্রিয়া ঘটবে না। তাহলে আমি বুঝতে পারতেছি যে ফটোতড়িৎ ক্রিয়া ঘটার জন্য অবশ্যই গতিশক্তি দরকার, অবশ্যই গতিশক্তি দরকার। আর এই গতিশক্তির ঠিক বিপরীতে তুমি কি করবে? একটা ভোল্টেজ ক্রিয়েট করবা বা একটা শক্তি ক্রিয়েট করবা। সেই শক্তি ক্রিয়েটটা করলেই তোমার সেই ইলেকট্রনের গতিশক্তিটা বন্ধ হয়ে যাবে। তাহলে কি করতে হবে? তাহলে এই পাতে ধরো এটা এ পাত, এটা বি পাত। তো এ পাতে আমি পজিটিভ চার্জ লাগাবো, আর বি পাতে আমি নেগেটিভ চার্জ লাগাবো। তাহলে এই এ এবং বি এর মধ্যবর্তী যে বিভব পার্থক্যটা ক্রিয়েট হবে, সেই ক্রিয়েটটা উল্টা দিকে কাজ করবে। কিভাবে? দেখো, এখানে মাইনাস চার্জ, এখানে মাইনাস চার্জ, তারা পরস্পর বিকর্ষণ করবে, তাহলে ধাক্কা দিয়ে এদিকে নিয়ে আসবে। আর প্লাস চার্জ মাইনাস চার্জ কি করবে? টান দিবে। তাহলে আমি বুঝতে পারতেছি ইলেকট্রনকে গতিশীল হইতে বাধা দিচ্ছে। তো ইলেকট্রনকে গতিশীল হইতে বাধা দেওয়া বা ফটোতড়িৎ ক্রিয়া ঘটানোর জন্য বা ফটোতড়িৎ ক্রিয়া বন্ধ করার জন্য ন্যূনতম যে শক্তির প্রয়োজন বা ন্যূনতম যে বিভবটা দিবা, সেই বিভবটা হচ্ছে নিবৃত্তি বিভব। এখন আমরা এই ভোল্টেজের জন্য আমরা হচ্ছে এটা জানি যে ই সমান হচ্ছে যে ফাই প্লাস কেএমএক্স। এখন ই সমান এইচ এফ, আর ফাই সমান হচ্ছে এইচ এফ নট প্লাস হাফ এম ভি ম্যাক্স হোল স্কোয়ার।
আচ্ছা, এখন এই গতিশক্তির সমান পরিমাণ একটা শক্তি তোমার ক্রিয়েট করতে হবে। আর আমরা জানি বিভবের জন্য যে শক্তিটা হয় সেই শক্তিটা হচ্ছে ডাব্লু, ডাব্লু সমান ভি কিউ। তাহলে আমি যদি বলি ভি আর কিউটা হচ্ছে ই, ইলেকট্রন, তাহলে ইভি, ইভি যদি ইলেকট্রনের চার্জ এবং ভোল্টেজ যদি গুণ করো তাহলে তুমি এখানে চার্জের জন্য একটা শক্তি পাবা। এই শক্তিটা স্থির তড়িৎ অধ্যায়ে পড়ানো হয়। আচ্ছা, এখন যদি তুমি এই শক্তিটা বিপরীতে এইভাবে ক্রিয়েট করো, এ পাতে যদি প্লাস চার্জ, বি পাতে মাইনাস চার্জ যদি ক্রিয়েট করো, তাহলে উল্টা দিকে যদি ক্রিয়েট করো তাহলে তোমার সমান পরিমাণ শক্তি হইতে যতক্ষণ লাগবে, তাহলে সেই বিভবটা হবে, যে বিভবের কারণে এটার সমান পরিমাণ শক্তি ক্রিয়েট হবে সেই বিভবটা হচ্ছে নিবৃত্তি বিভব। মানে আমরা বলতে পারি ইভি সমান যদি হাফ এম ভি স্কোয়ার হয়, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার হয়, তাহলে সেই বিভবটাকে বলা হবে নিবৃত্তি বিভব, মানে সেটা হচ্ছে ভিএস, মানে স্টপ পটেনশিয়াল। তো এই ক্ষেত্রে আমরা এটা একটা সূত্র চিন্তা করতে পারি। আবার ভিএস সমান আমরা এটাও বলতে পারি যে নিচে 2E, উপরে হবে হাফ এম ভি ম্যাক্স হোল স্কোয়ার। তুমি চাইলে এটাও মনে রাখতে পারো। আচ্ছা, এখন মেইন যে সূত্রটা হবে সেই মেইন সূত্রটা হবে এইচ এফ ইকুয়ালস টু এইচ এফ নট প্লাস ইভিএস। হাফ এম ভি স্কোয়ারের জায়গায় আমরা ইভিএস দিতে পারি, বা এইচ এফ ইকুয়াল এইচ এফ নট প্লাস হাফ এম ভি ম্যাক্স হোল স্কোয়ার, আমরা এইটাও বলতে পারি। তো এই দুইটা সূত্র থেকে আমাদের কি হইতে পারে, এই দুইটা সূত্র থেকে আমরা বিভিন্ন ম্যাথ সলভ করতে পারবো এবং বিভিন্ন গ্রাফটা আমরা দেখতে পারবো। তাহলে এখন আমরা গ্রাফ দেখি। প্রথম যে গ্রাফ, প্রথম যে গ্রাফটা দেখবো আমরা, এটা হচ্ছে এরকম, যেমন আমরা সূত্র এটা জানি যে এইচ এফ ইকুয়াল এইচ এফ নট প্লাস কেএমএক্স বা ইভিএস, আমরা এটা জানি। এখন এখানে যে গ্রাফটা হবে সেই গ্রাফটা আমি এই পাশে আঁকি। এই গ্রাফটা আমি এই পাশে আঁকবো, এটা মূল বিন্দু। এই পাশে এক্স অক্ষ বরাবর তুমি কি নিবা, এক্স অক্ষ বরাবর তুমি কম্পাঙ্ক নিছো, কম্পাঙ্ক এক্স অক্ষ বরাবর তুমি কম্পাঙ্ক নিবা। ওয়াই অক্ষ বরাবর তুমি কেএমএক্স নিছো, কেএমএক্স বা ইভিএস, আমরা কেএমএক্স নেব নয়তো ইভিএস নেব। এখন একটু দেখি ওয়াই অক্ষ বরাবর যেটা, এটা এই পাশে নিব, আমি কেএমএক্স দিয়েই তুলনা করতেছি। কেএমএক্স ইকুয়ালস টু হবে, এটা যদি এই পাশে আসে তাহলে এইচ এফ মাইনাস এইচ এফ নট। এখন একটু খেয়াল করো তো, এখন কেএমএক্স হচ্ছে আমি ওয়াই অক্ষ বরাবর নিছি, কেএমএক্স ওয়াই অক্ষ বরাবর, আর এফটা নিছি এক্স অক্ষ বরাবর এক্স, বাট এক্স তো ধ্রুবক এই জন্য এম, মাইনাস এইচও ধ্রুবক, এফ নট একটা নির্দিষ্ট ধাতব পাতের জন্য এফ নট ধ্রুবক থাকবে, তাহলে এইচও ধ্রুবক এফ নটও ধ্রুবক, তাহলে এখান থেকে আমরা বলতে পারি সি বলতে পারি এটাকে ধ্রুবক, মানে ম্যাথমেটিক্সের আদর্শ সমীকরণের সাথে আমরা তুলনা করতে পারি। তাহলে ওয়াই সমান এম এক্স মাইনাস সি, তাহলে কে এম এক্স ইকুয়াল এইচ এফ মাইনাস এইচ এফ নট, তাহলে এইটার সাথে এইটা আমি তুলনা করতে পারি। তাহলে এটা কিসের সমীকরণ, এটা মূল বিন্দুগামী সমীকরণ না, এটা সরলরেখার সমীকরণ, তবে মাইনাস নেগেটিভ অংশ কাটবে, সিটা নেগেটিভ অংশ থেকে কেটে যাবে, এটা এরকম হবে। আর এই অংশটুকু হবে সি, আর এই সি এর মানটা হবে এইচ এফ নট, আর ঢাল হবে এই রেখার যে ঢাল, সে ঢাল হবে এইচ। আর এই পয়েন্টটা কি থাকে, এই পয়েন্টটা থাকবে তোমার, এই পয়েন্টটা থাকবে এক্স অক্ষ বরাবর কম্পাঙ্ক থাকবে, কমা দেওয়া থাকবে, আর কেএমএক্স দেওয়া থাকতে পারে, কেএমএক্স থাকতে পারে বা ইভিএস থাকতে পারে। আর এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে সূচন কম্পাঙ্ক। কীরকম দেখো, এতটুকু কম্পাঙ্ক দিছ ফটোতড়িৎক্রিয়া ঘটে নাই, এতটুকু কম্পাঙ্ক দিছ বন্ধন ভাঙে নাই, এতটুকু কম্পাঙ্ক দিছ বন্ধন ভাঙে নাই। তো কম্পাঙ্ক বাড়াইতে বাড়াইতে যখন এই পর্যন্ত আসছো তখনই ফটোতড়িৎক্রিয়া হওয়া শুরু করছে। তো ন্যূনতম যে কম্পাঙ্ক লাগে সেই কম্পাঙ্ককে বলা হবে সূচন কম্পাঙ্ক, মানে এফ নট। যদি এই রকম গ্রাফ থাকে তাহলে এইটা
এই ক্ষেত্রে আমরা এখানে বুঝতে পারতেছি যদি ওয়াই অক্ষ বরাবর কেম এক্স নেই, এক্স অক্ষ বরাবর কম্পাঙ্ক নেই, তাহলে গ্রাফটা হবে এইরকম এবং সি হবে এইচ এফ নট আর ডাল হবে স্লোপ হবে কি এইচ, এম সমান এইচ। আচ্ছা, এরপরে আরেকটা গ্রাফ হবে, আরেকটা গ্রাফ পাবো আমরা, এইচ এফ সমান এইচ এফ নট প্লাস ইভিএস। এখন যে গ্রাফটা হবে সেই গ্রাফটা একটু গুরুত্বপূর্ণ। এটা কম্পাঙ্ক, এদিকে কম্পাঙ্ক নিলাম, কম্পাঙ্ক ওয়াই অক্ষ বরাবর তুমি শুধুমাত্র ভিএস নিবা, স্টপ পটেনশিয়াল নিবৃত্তি বিভব নিবা ওয়াই অক্ষ বরাবর শুধুমাত্র ভিএস। আচ্ছা, এখন সূত্র সমীকরণটা আমরা একটু দেখি। তাহলে ওয়াই অক্ষ বরাবর যেটা এটা এই পাশে রাখি, ভিএস সমান এইচ এফ মাইনাস এইচ এফ নট। এখন শুধু আমি ভিএস রাখবো, তো ভিএস যদি রাখি অভিভাবককে ই দিয়ে ভাগ, তাহলে আমি বলতে পারি এইচ বাই ই ইন্টু এফ মাইনাস এইচ এফ নট বাই ই, এটা বলতে পারি। এখন দেখো সমীকরণ, আদর্শ সমীকরণের সাথে তুলনা করো। ওয়াই অক্ষ বরাবর আমি ভিএস নিলাম আর এটা হচ্ছে এম আর এফ হচ্ছে এক্স অক্ষ বরাবর নিলাম মাইনাস এটা সি। সেম গ্রাফ, তবে মানটা সেম হবে না। দেখো এটা হচ্ছে এম আমি এইচ বাই ই নিলাম আর এইচ এফ নট হচ্ছে সি এর সাথে তুলনা করব। এই তো গ্রাফটা হবে কেমন, গ্রাফটা হবে এইরকম। আর এই গ্রাফে আমরা এইচ এর সাথে এম তুলনা করছিলাম, আবার এখানে এইচ এফ নটের সাথে আমরা সি তুলনা করে ফেলছিলাম। এখন এটা গ্রাফ হবে এরকম। তো এই অংশটুকুকে বলা হবে সি আর সি সমান হবে এইচ এফ নট বাই ই। আর এই অংশটুকু ওই যে কম্পাঙ্ক বাড়াইতে বাড়াইতে ন্যূনতম এতটুকু বাড়ানোর পরে কি হইলো, পরতড়িৎ ক্রিয়া হইলো, এটা হচ্ছে সূচন কম্পাঙ্ক। আর এই জিনিসটা এইখানে যদি তুমি একটু পয়েন্ট চিন্তা করতে চাও, এক্স অক্ষ বরাবর হচ্ছে কম্পাঙ্ক আর ওয়াই অক্ষ বরাবর ভিএস। যদি ওয়াই অক্ষ বরাবর ভিএস থাকে মানে স্টপ পটেনশিয়াল থাকে আর এক্স অক্ষ বরাবর যদি কম্পাঙ্ক থাকে, তাহলে গ্রাফটা হবে এইরকম। এই ক্ষেত্রে যে ঢাল, এই ক্ষেত্রে ঢাল মানে স্লোপ এম, এম এর মানটা হবে এইচ বাই ই। দুইটা গ্রাফের মধ্যে একটু পার্থক্য আছে। একটা হচ্ছে ওই অক্ষ বরাবর যদি ভিএস নাও, এক্স অক্ষ বরাবর যদি কম্পাঙ্ক নাও, তাহলে এখানে ঢাল হবে এইচ বাই ই, এইচ এফ নট বাই ই। আর এই ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর কেম এক্স, এক্স অক্ষ বরাবর কম্পাঙ্ক যদি নাও তুমি, তাহলে সি হবে ওয়াই অক্ষ বরাবর কর্তৃত অংশ হবে এইচ এফ নট আর ঢাল হবে শুধু এইচ। তো আজকের যে ক্লাসটা, এই ক্লাসে আমরা দুইটা গ্রাফ দেখলাম এবং দুইটা ম্যাথ দেখব। এই দুইটা ম্যাথ দেখার পরে আমাদের এই টাইপটা, প্রথম যে টাইপ ফরতড়িৎ ক্রিয়া যে টাইপটা, এই টাইপটা শেষ হবে। তো তোমরা বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলবা। পরবর্তী যে টাইপটা হবে সেই টাইপটা হচ্ছে তোমার আপেক্ষিকতা, মানে থিওরি অফ রিলেটিভিটির যেই অংশগুলো আছে, আমরা এই আপেক্ষিকতার অংশটুকু পড়ব। তো এবার আমরা দুইটা ম্যাথ সলভ করব। তো প্রথম ম্যাথটা বলছে যে 10 কিলো ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে কোনো ইলেকট্রন স্থির অবস্থা হতে চূড়ান্ত কত বেগ প্রাপ্ত হবে। আমরা সূত্র এটা জানি যে ই ভিএস ইকুয়ালস টু হবে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। তো সর্বোচ্চ বেগ প্রাপ্ত হবে বলছে, তাহলে বেগের মানটা যদি বের করতে চাই, তাহলে ভি ম্যাক্স এটা হবে রোট ওভার, আমি একবারে করে ফেলতেছি, রোট ওভার 2EVS ডিভাইডেড বাই এম। তো মান যদি বসাই তাহলে কি হবে, রোট ওভার 2 ই এর মান হবে 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু ভিএস এর মান কত, 10 কিলো ভোল্ট, মানে 10 ইন্টু 1000 কিলো ভোল্ট নিতে হবে, ডিভাইডেড বাই এম 9.1 ইন্টু 10⁻31 কেজি। তো ক্যালকুলেশন করার পরে ব্যাগের মানটা আসবে 5.92 ইন্টু 10⁻7 এত মিটার পার সেকেন্ড। এরপরেরটা বলছে যে এত হার্জ কম্পাঙ্কের বিকিরণ কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হলে সর্বোচ্চ এত জুল শক্তি সম্পন্ন ইলেকট্রন নির্গত হয়। ওই ধাতুর সূচন কম্পাঙ্ক বলছে বের করার জন্য। আমরা সূত্র জানি এইচ এফ সমান এইচ এফ নট প্লাস কেম এক্স। আচ্ছা, এখন এইচ এর মান 6.636 ইন্টু 10⁻34, কম্পাঙ্কের মান দেওয়া আছে
4 ইন্টু 10⁻15, এইচ এর মান 6.636 ইন্টু 10⁻−34 ইকুয়াল ইন্টু এফ নটের মানটা বের করব প্লাস কে এম এক্সের মান গতিশক্তি, কতটুকু গতিশক্তি, এতটুকু গতিশক্তি 3.6 ইন্টু 10⁻−19। তো ক্যালকুলেশন করার পরে যেই মানটা আসবে তো সেই মানটা এফ নট, তো এফ নটের মান যা আসবে এত হার্জ কম্পাঙ্ক। তো এইভাবেই হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া থেকে ম্যাথ করা হয়। পরবর্তীতে আমরা বিভিন্ন গ্রাফ থেকে কিভাবে ম্যাথ করে এই ম্যাথগুলো আমরা দেখব। তো পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো।